প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং সকলের প্রতি রইল শুভেচ্ছা ও শুভকামনা। আশা করি সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন। ভূতের গল্প পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর ব্যাপার। তাই আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প নিয়ে গল্পের ভূত 914 থেকে সাথে আছি আমি সাইফুল শাকিল। প্রিয় দর্শক, আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে বেল আইকনে ক্লিক করুন। মনে রাখবেন, আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। প্রিয় দর্শক, তাহলে কথা না বাড়িয়ে শুনতে থাকুন আপনাদের প্রিয় ভৌতিক গল্প, গল্পের ভূত 914। প্রিয় দর্শক, আজকের গল্প নদীর মাসানে আপনাকে স্বাগতম। অনেক দিন আগের ঘটনা। গ্রামে একটা লোক বাস করত তার স্ত্রী সন্তানদের সাথে। পরিবারের অবস্থা বেশ ভালোই ছিল, অনেক সুখেই কাটছিল তাদের দিন। সেই লোকটার নাম ছিল শফিক, হয়তোবা আর অন্য কোনো নাম ছিল তার, কিন্তু ডাকনাম ছিল শফিক। যাই হোক, আসল ঘটনায় আসি। একদিন শোনা গেল শফিককে নাকি পরী ধরেছে। আবার কেউ বলছে ভূতে, আবার কেউ বলছে কালি ধরেছে। শুধু শফিকের বাড়িতে এখন ফকিরের আসা যাওয়া শুরু হয়ে গেল। অনেক ফকিরের অনেক মতামত। মাঝে মাঝে প্রায় কিছুদিন পর পর শফিকের ভয়ঙ্কর আচরণ দেখা যেত। এক রাতে সে বিছানায় শুয়ে আছে। মাঝরাতে শফিক হঠাৎ বিছানা ছেড়ে উঠল। তখন রাত 2টো থেকে 2:30 হবে। কেউ একজন তাকে ডাকছে। আচ্ছা, তার চেহারাটা ভীষণ কালো কুটকুটে। শফিক বিছানা ছেড়ে উঠে সে নদীর দিকে হাঁটতে শুরু করলো। আপন মনে অনেক কথা বিড়বিড় করে বলতে লাগলো। তারপর সে হাঁটতেই থাকলো। একটু পরেই তার স্ত্রী টের পেল ব্যাপারটা। তাই কিছু লোককে রাতে ডেকে তুলে নিয়ে শফিককে ফেরাতে গেল। এতক্ষণে শফিক প্রায় নদীর কাছাকাছি। যেই সে পানিতে নামতে যাবে অমনি লোকজন সবাই তাকে ধরে ফেলল। শফিক অনেক চেষ্টা করলো পানিতে নামতে, কিন্তু পারল না। এভাবে প্রায় শফিক রাতে বের হতো। কেউ না কেউ টের পেত আর ওকে বাঁচাতো। এখন আবার কেউ বলতে শুরু করলো যে ওকে নদীর কোনো অশুভ শক্তি ভর করেছে। গ্রামের মানুষ এই নদীর অশুভ শক্তিকে মাসান নামেই চেনে। এই মাসানের অনেক ক্ষমতা। দিনেও যাদের রাশি খারাপ তাদের উপর ওরা আক্রমণ করতে পারে। কেউ এদের কাছে বেঁচে যায়, আবার কেউ বাঁচতেই পারে না। যারা বেঁচে যায় তাদের চেহারা অনেক শুকিয়ে যায়, আর তারা কোনো দিন নদীতে নামতেই চায় না। আসলে হয়তোবা এটাই ঠিক। এক রাতে শফিক মাঝরাতে উঠল, তবে এবার কিন্তু নদীতে গেল না। সে এলো মসজিদে। ফজরের নামাজের সময় সে নিজে আজান দিয়ে নামাজ আদায় করলো এবং দুপুরে এলো নদীতে মাছ ধরতে। সাথে স্ত্রী আর ছেলে ছিল। কিছুক্ষণ মাছ ধরার পর হঠাৎ শফিকের স্ত্রী শফিককে বললে বাড়ি চলে গেল। সে মাছ ধরছে তো ধরছেই। নদীতে একটা জায়গা ছিল যেখানে পুরনো নদী শুকিয়ে গেলেও ওই জায়গাটা কখনো শুকাতো না। ওই জায়গাটা অনেক ভয়ঙ্কর, যেখানে অনেক মানুষ মরেছে। ঠিক আজ শফিক ওই জায়গাটাতেই মাছ ধরছে। ভাবছেন সবাই জানে এই জায়গাটা ভালো না, কিন্তু শফিক কেন ওখানে মাছ ধরতে গেল? আসলে শফিক ছিল সাহসী, আর ওই নদীর ভয়ানক জায়গাটিকে সে বিশ্বাসই করতো না। যাই হোক, সে পানিতে ডুব দিল আর মাছ ধরল। কিন্তু আর একটা ডুব দেওয়ার পর কেন জানি শফিক আর উপরে উঠছে না। 5 মিনিট 10 মিনিট কেটে যায়, সে আর পানি থেকে উঠে না। ওই যে পানিতে ডুব দিল আর সে উঠল না। তার ছেলে চিৎকার চেঁচামেচি শুরু করলো। সে সবাইকে বলল তার আব্বু পানিতে ডুব দিয়েছে আর ওঠেনি। নদীতে সবাই নেমে খোঁজাখুঁজি শুরু করলো। 30 মিনিট পার হলো, তবুও নদীর পানি থেকে শফিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে 35 মিনিটের পর একজন হাউমাউ করে কেঁদে উঠে জানালো শফিককে পাওয়া গেছে। শফিকের স্ত্রী নিজেই তার স্বামীকে খুঁজে পেল। সবাই ধরে শফিককে নদীর পাড়ে তুলল। ওর পেট থেকে পানি বের করার চেষ্টা করা হলো, কিন্তু কাজ হলো না, কারণ সে আর নেই। ডাক্তার বলল শফিক আর নেই, সে মারা গেছে। শফিকের ফর্সা মুখ কালো হয়ে গেছে। সে অনেক ভালো মানুষ ছিল। আজ আর কেউ ওকে বাঁচাতে পারল না। চলে গেল সে সবাইকে ছেড়ে, আর পরিবার ঢেকে গেল অন্ধকারে। তারপর শফিককে দাফন করা হলো মসজিদের সাথেই কাছাকাছি এক জায়গায়। প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। গল্প সম্পর্কে আপনাদের অনুভূতি জানিয়ে দিন কমেন্ট বক্সে। প্রিয় দর্শক,
আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাদের অনুপ্রেরণা যোগাবে। আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করুন আর উপভোগ করুন গল্পের ভূত 914। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।